ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার এবার বসছে ১১৭তম আসর। শনিবার বিকেল ৪টায় এই শক্তিমত্তার লড়াই হবে যথারীতি লালদিঘি ময়দানে। এসএসসি পরীক্ষার কারণে কুস্তি খেলাকে ঘিরে এবার বৈশাখী মেলা চলবে ২ দিন। মেলায় দোকান বসানো নিয়ে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আয়োজক কমিটি ও প্রশাসন। বালি টার্ফে শক্তিমত্তার এক অনন্য দ্বৈরথ, যার নাম আব্দুল জব্বারের বলি খেলা। এবার বসতে যাচ্ছে ঐতিহাসিক এই কুস্তি খেলার ১১৭তম আসর। চট্টগ্রাম নগরের লালদিঘি ময়দানে হবে ঐতিহ্যবাহী বলি খেলার অনুপম প্রদর্শনী, যাতে এবারও অংশ নেবেন দেশের বিভিন্ন জেলার সেরা সব কুস্তিগীর। এই ইতিহাসটা যাতে আমাদের পরবর্তী জেনারেশন জানতে পারে। শুধু আমরা বলি খেলা দেখলাম চলে গেলাম, এটা বড় কথা। বলি খেলার আড়ালে বলি খেলার এই যে ঐতিহাসিক পটভূমি কি ছিল আমরা অনেকে জানি না। আমরা কি অনেকে জানতাম ১৯০৯ সালের ১২ই বৈশাখ এই বলি খেলা আব্দুল জব্বার সাহেব শুরু করেছে। বলি খেলাকে ঘিরে লালদিঘির চারপাশে বসে বৈশাখী মেলা, যা প্রতিবার ৩ দিন ধরে চললেও এসএসসি পরীক্ষার কারণে এবার হবে ২ দিন, শুক্র ও শনিবার। এবার মেলা ২ দিন করা হয়েছে, এই জন্য শুক্রবার শনিবার বন্ধের দিন, অর্থাৎ ২৪ আর ২৫ এপ্রিল ২৬ তারিখ এই রাস্তাটা ফ্রি রাখতে হবে। এই জন্য যে আপনার সন্তানরা এসএসসি পরীক্ষার জন্য যাবেন। মেলায় বাহারি সব পণ্য নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন ক্ষুদ্র ও কুটির শিল্পের দোকানিরা। অস্থায়ী এসব দোকান বসাতে বরাবরই থাকে চাঁদাবাজির অভিযোগ, তবে তা নাকচ করেছেন আয়োজকরা। ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিল পুলিশও। ২ দিন অনবরত আমরা ঘোষণা দিতে থাকি যে কমিটির পক্ষ থেকে কোনো প্রকার চাঁদা তোলা হয় না এবং কাউকে চাঁদা না দেওয়ার জন্য। যদি কেউ জোরপূর্বক চাঁদা আদায় করে তাকে নিকটস্থ পুলিশ ভাইদের হাতে শপথ করার জন্য। এটার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এখন সেটা সে যেভাবেই হোক না কেন, যেই হোক না কেন, আপনি বলেছেন পুলিশ যদি থাকে কাউকে ছাড় দেওয়া হবে না। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে ১৯০৯ সালে এই বলি খেলার সূচনা করেন বদরপাতির বনেদি ব্যবসায়ী আব্দুল জব্বার। তার সম্মানে এবার লালদিঘি মোড়কে ঘোষণা করা হয়েছে আব্দুল জব্বার চত্বর। বুধবার সেখানে বিশেষ মনুমেন্টের উদ্বোধন করেন সিটি মেয়র ফখরুল ইসলাম। চ্যানেল 24, চট্টগ্রাম।